মেসির জায়গাটা তো ডেফিনেটলি কাছাকাছি মানের ওই স্টাইলের খেলা কোনো প্লেয়ারই নেবেন, সেটা নিঃসন্দেহে লামিন ইয়ামাল। হাবিব ভাই, ইয়ামালকে নিয়ে আমাদের কথা বলার কথা। মেসির সূর্যাস্তের সময় বোধহয় হলো, আন্তর্জাতিক পর্যায়ে তাকে কতটুকু দেখা যাবে সেটা বলা মুশকিল, এবং বিদায়টা আরো সুন্দর হতে পারতো নিশ্চয়ই, বিশেষ করে তার সতীর্থরা যদি সেটা মনে রাখতেন, খেলার পরেও যদি তারা সেই ব্যাপারটা মাথায় রাখতেন। একই সাথে নতুন সূর্যের উদয় ঘটছে, সেখানে এমবাপ্পের যেমন সময় সামনে আছে, তিনি গোল্ডেন বুট পেলেন, একই সাথে এখানে লামিন ইয়ামাল যে দুর্দান্ত খেলা দেখালেন আসলে পুরো টুর্নামেন্ট ধরে, এই মেসির জায়গাটা কে নেবেন সামনে? মেসির জায়গাটা তো ডেফিনেটলি কাছাকাছি মানের ওই স্টাইলের খেলা কোনো প্লেয়ারই নেবেন, সেটা নিঃসন্দেহে লামিন ইয়ামাল। কারণ একটা যুগ যখন শেষ হয়, এন্ড অফ অ্যান এরা, তখন টর্চ বেয়ারার আসলে চেঞ্জ হয়। ধরেন মেসি তো মোর বার্সেলোনা স্টাইলেরই প্লেয়ার, প্লে মেকিং এবং সে গোল স্কোরিংটা যাদের হচ্ছে গিয়ে বেসিক। সো মেসি ওই বেসিকের মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হল ট্যালেন্ট, সুপ্রিম ট্যালেন্ট আর কি। ওই ট্যালেন্টটার একটা ছাপ বা ঝলক লামিন ইয়ামালের মধ্যে আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লামিন ইয়ামাল কিন্তু কমপ্লিটলি মেসি স্টাইল না, হি ইজ মিক্স অফ মেসি অ্যান্ড নেইমার, হাইব্রিড মডেল, আরও মডার্ন। সো লামিন ইয়ামাল যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যারিয়ার ট্রফি, সাকসেস এবং আদার্স অ্যাসপেক্টে মেসি সে নাম্বারসে, মডার্ন ফুটবলে এখন নাম্বারস অনেক বেশি বেড়েছে, সো নাম্বারসে মেসিকে হয়তো গ্রেটনেসে ছাড়িয়ে যেতে পারবে না, কিন্তু ট্রফি নাম্বার হয়তো লামিন ইয়ামালের সামনে অনেক পথ আসলে। সামনে তো 20 বছর অন্তত পড়ে আছে, যদি মেসির বয়স পর্যন্ত লনজিভিটির একটা ব্যাপার। মেসিকে কিন্তু 18 বছর বয়সে বা 19 বছর বয়সে পোকারম্যান জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে ইউজ করেননি। আর্জেন্টিনার 2006 ব্যাচ অনেক দুর্দান্ত একটা ব্যাচ ছিল, মেসিকে ইউজ করা হয়নি। অথচ লামিন ইয়ামাল আসলে স্পেনের অ্যাটাক লিডার ছিল, অ্যাটাকের লিডিং পারসন লামিন ইয়ামালই ছিল। স্পেন এভরি ডিপার্টমেন্টে একজন একজন জেনারেশনাল ট্যালেন্ট আছে। যেমন ধরেন অ্যাটাকে লামিন ইয়ামাল, মিডফিল্ডে রড্রি এবং পেদ্রি, এবং ডিফেন্সে পাও কুবার্সি। এবং কালকের যে লাস্ট মোমেন্ট ক্রসটা সেভ হয়েছে, আর্জেন্টিনা অ্যাটাকাররা যখন বক্সে একটা ডেঞ্জারাস ক্রস দিয়েছেন 1 কি 2 মিনিট আগের, ওই ক্রসটা আসলে বাইরের দিকে স্লাইড করেছেন পাও কুবার্সি। হি মেড দ্যাট থিংস হ্যাপেন, মানে ওইটা আসলে 1 ইঞ্চি 1 সেকেন্ডের এদিক সেদিকে আসলে ওন গোলও হতে পারে, এত রিস্কি আর একটা চ্যালেঞ্জ ছিল। বাট এই বয়সে এমন ক্লামনেস, এমন কম্পোজ ধরে রাখা টর্চ বেয়ারার কাছে যখন মেসি লিগাসিটা যায়, তখন বোঝা যাচ্ছে যে স্প্যানিশ টিকি টাকা স্টাইলের যেই মডার্ন ফুটবলটা, যেটা ক্রুইফ লিগাসি থেকে ধরে গার্দিওলা পর্যন্ত হয়ে স্পেনে এসে মডার্ন ইভ্যালুয়েশন হয়েছে, এখন আগের টিকি টাকা ভার্সনটা এখন চেঞ্জ হয়েছে, এখন টিকি টাকাটা আরও একটু কন্ট্রোলড। সো এই ফুটবলের অ্যান্সারটা আসলে পাওয়ার ফুটবল দিতে পারে কিনা, এটা ক্লপের জার্মানি আসলে কতটুকু কি করে সেটা, কারণ ক্লপ জার্মানি দিয়ে নতুন স্টাইলে যেতে চাচ্ছেন। এখন ওয়ার্ল্ড ফুটবলটা অনেক বেশি জমজমাট হবে, কারণ জিদানের আলাদা আইডিওলজি আছেন। কারণ ফ্রান্স অনেক বিধ্বংসী অ্যাটাকিং ফুটবল খেলে, সেখানে যদি জিদানের মিডফিল্ড ব্রেইনটা, ফ্রান্সের খেলার মিসিং পার্টটাই ছিল এবার ওয়ার্ল্ড কাপে মিডফিল্ড, জিদানের সেই মিডফিল্ড ব্রেইনটা যদি ফ্রান্সে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আসলে ফ্রান্স যে স্পেনকে চ্যালেঞ্জ জানাবে না এটা আমরা বলতে পারি না। আর হচ্ছে ধরেন ইউরোপ থেকে ইতালিতে হয়তো গার্দিওলা যাওয়ার রিউমার আছে। সো গার্দিওলাই যেহেতু এই ফুটবলের জনক অ্যাকচুয়ালি, সো সেই সহ আসলে ইউরোপিয়ান ফুটবলটাকে অনেক বেশি শাইনি লাগছে। আর সত্যি বলতে আঞ্চলিকতির আন্ডারে ব্রাজিল একটা প্রজেক্ট নিয়েছে, যেটা এই ওয়ার্ল্ড কাপে সেটার স্পার্ক ছিল, কিন্তু পুরোপুরি কানেক্ট হয়নি। পুরোপুরি কানেক্ট হইলে আসলে যেই আনন্দটা আর্জেন্টিনা ফ্যানরা একটা বড় সার্টেন পিরিয়ডে পেয়ে আসছে, যে একের পর এক সাকসেস, সেই জায়গাটাতে হয়তো ব্রাজিলও যেতে পারে, একটা ভালো সম্ভাবনা থাকছে।